হবে? আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতা তাদের উপরে নাযিল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতা ওই সমস্ত মানুষের কাছে আসিয়া বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আমার বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, এমন জান্নাতের সুসংবাদ করো যে জান্নাত আল্লাহ তোমার জন্য ওয়াদা করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাত সম্পর্কে আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করেছে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর ওয়াদা কেমন? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা তার ওয়াদা কোনদিন ভঙ্গ করে না। মানুষ কাল বুঝলে এই ওয়াদাটা ভঙ্গ করিয়া দেয়। গরু একটা বিক্রি করে দিল, বিক্রি করার 3 দিন পরে আর একজন গ্রাহক আসিয়া 5,000 টাকা বেশি বললো। এইবার ওয়াদাটা ভঙ্গ করে বলে না, তোমাকে যেই গরুটা দিতে চেয়েছিলাম এখন আমার আর বেচা হইল না। তার মানে 5,000 টাকা বেশি গেছে, ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা তার ওয়াদা কোনদিন ভঙ্গ করে না। তুমি যদি বলতে পারো আমার রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, তার উপরে যদি তোমরা অটল থাকতে পারো, আমার আল্লাহ বলে তোমার উপরে আল্লাহর রহমতের ফেরেশতা নাযিল হবে আর আসিয়া বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাত সম্পর্কে তোমাদের কাছে ওয়াদা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এতটুকুই ক্ষান্ত থাকেন নাই, আল্লাহ তাআলা তারপরে বলে নাহনু আউলিয়াউকুম, হে পৃথিবীর ঈমানদারেরা তোমরা শোনো, আমি তোমাদের বন্ধু ছিলাম দুনিয়ার মধ্যে, আমি তোমাদের মালিক ছিলাম দুনিয়ার মধ্যে, আমি তোমার দুষ্ট ছিলাম দুনিয়ার মধ্যে, আমি তোমার খালিক ছিলাম দুনিয়ার মধ্যে, আমি তোমার মালিক ছিলাম দুনিয়ার মধ্যে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, মনে রাখো আখিরাতের মধ্যেও আমি তোমার বন্ধু হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আখিরাতের মধ্যে তোমার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। হায় আল্লাহ, এত বড় সুসংবাদের খুশির কথা চিৎকার করে বলা সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি তোমার আখিরাতের মধ্যে তোমার বন্ধু হয়ে যাব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে রাখো ওয়ালাকুম তোমাদের জন্য মা তাশতাহি, যা তুমি চাবা দুনিয়ার মধ্যে, জান্নাতের মধ্যে যায় তুমি যা চাইবা, ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেটাই তোমার জন্য অ্যাভেলেবল করিয়া দেওয়া হবে, প্রস্তুত করিয়া দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছে মা তাশতাহি, মার মধ্যে একজন মানুষের যত ধরনের খাহিশ হইতে পারে সমস্ত খাহিশ দিবে। মানুষ শ্বশুর বাড়িতে যাওয়ার পরে যদি খানা দানার এক উল্টা পুল্টা হয়, বেকার হয়, এই ব্যবহারে ওই যে যাবো কম যাবো কথা পাই না, ডেলি যাবো আবার যাবো, তুমি যা চাইবা এটা তোমার সমাজে উপস্থিত। সুবহানাল্লাহ বলে মাশাআল্লাহ, যা তুমি চাইবা। কথার কথা এখন বর্তমানে কিন্তু সমাজ পাওয়া যায়,
পাওয়া যায় খুব কম। 1 কেজি ইলশা মাছের বর্তমান 2300 টাকা দাম, জানেন? পয়সা কিনে খাবো 2300 টাকা দিয়ে 1 কেজি ইলশা খায় মাছে। হ্যাঁ, মনে মনে আপনার মনে হইলো যে ইলশা মাছ দিয়ে ভাত খাবো, আল্লাহ তাআলা ইলশা প্রস্তুত করে দিল। সুবহানাল্লাহ, আল্লাহ তারপরে পড়াইছে কি আল্লাহ দেখেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তুমি মনে মনে চাইবা, চাওয়াটা শেষ হবে না, তাৎক্ষণিক ভাবে সেই খাদ্য তোমার সম্মুখে আল্লাহ হাজির করিয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে খানা চাইলে আপনি হোটেলে যাবেন, নিজের ইচ্ছা মতো খানা অর্ডার করবেন, অর্ডার করার পরে আপনাকে বলবে আপনি বসেন, আপনাকে মেনু দিতে হবে, আপনি কি কি খাবেন সেটা বিল বানাইতে হবে, তারপরে সেই বিল অনুযায়ী আপনার জন্য খানা প্রস্তুত করবে। আল্লাহ তাআলার কাছে সেই বিল বানানোর প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা আপনি মনে মনে ভাববেন, ভাবার সাথে সাথে সমস্ত ধরনের আইটেম একসাথে আল্লাহ প্রস্তুত করে দেবে। আর তারপরে আল্লাহ বলবে নজুলাম মিন গফুরির রহিম, দ্যাট ইজ ডিকশন ফ্রম গড। এই মেহমানদারিটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ায় যদি কোনো মানুষ ভালো ধনী মানুষ যদি দাওয়াত করে, আমাদের মতো সাধারণ মানুষগুলো আশা করে আজকের খানাটা একটু ভালো হবে নাকি, আজকের খানাটা একটু ভালো হবে। আল্লাহ তাআলা সারা পৃথিবীর হাকিমদের হাকিম, সম্রাটদের সম্রাট, রাজা মহারাজাদের রাজা মহারাজা, আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত হাকিম আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদেরকে কালকে আমাদের দিন প্রত্যাহ্বান জানাবেন, চ্যালেঞ্জ করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের বাদশাহী কার। যারা বলেছিল আমার থেকে শক্তিশালী মানুষ আর কেউ নাই, আছে না কিছু মানুষ কয় আমি অল অফ দ্য সুপ্রিম, সবের থেকে তাকত আমার বেশি। কোন দেশে বলে আমি নাকি, সে নাকি সুপ্রিম পাওয়ার থাকা দেশ। কোন নেতা বলে সে নাকি সুপ্রিম পাওয়ার থাকা ক্ষমতার শক্তি থাকা নেতা। আল্লাহ তাআলা ওই সমস্ত নেতাদেরকে একত্রিত করিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার। সারা পৃথিবীর সমস্ত মানুষ স্তব্ধ হয়ে যাবে, কমপ্লিটলি সাইলেন্স গ্রহণ করবে, কথা বলবে না। আল্লাহ তাআলা নিজেই উত্তর করবে, অ্যানসার দিবেন। আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বাদশা হক সেই মহান স্রষ্টার, যেই মহান স্রষ্টার সম্মুখে কোন মানুষ কোন লোকে কথা বলার অধিকার রাখবে না। সেই মাবুদ হবে আজকের স্রষ্টা, সেই মাবুদ হবে আজকের বাদশাহ, সেই বাদশাহ আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা, ইনসাফের তরাজু পাল্লাটা কায়েম করবে। আলা তুযলামু নাফসুন শাইআ, কোন মানুষকে কিঞ্চিত পরিমাণ আল্লাহ অন্যায় করবে না, কিঞ্চিত পরিমাণের অন্যায় করবে না, যে যতটুকু করেছে তাকে ততটুকু। সেই জন্য আমরা ইমানদার হতে, আমাদের কি হতে হবে বলে, এই যে যতগুলো নিয়ামতের কথা শুনলেন, আল্লাহ তাআলা সান্ত্বনার সুসংবাদ দিবেন, জান্নাতের মনে যা চাবে তাই দিবেন। তারপরে ফের আল্লাহ বলবেন এই রিসিপশন মেহমানদারি আল্লাহর পক্ষে থেকে। কতটুকু কাম করার পরে যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, আর তার উপরে তারা অটল থাকে, বিচলিত হয় না। আল্লাহ বলছিল নামাজ পড়ি, পড়ে, রমজান মাস আসতেছে রোজাটা রাখে, পয়সা হইলে হজ করি, হজ করে, পয়সা হইলে যাকাত দিই, যাকাত দেয়, সম্পত্তি যদি হয়েছে ধান পাট এটার ওষুধ দিই, এটার ওষুধ দেয়।
এখানে এসে আমাদের মানুষ কমজোর, ওষুধ দেয় না আমাদের দেশের মানুষ। এখন আপনারা কবেন যে হাই আল্লাহ কয়েকদিন মাদ্রাসায় জীবন ভরা কালেকশন দিলাম, ওষুধই দেয় না। হ্যাঁ, কিসের কালেকশন দেয়? ওষুধ শব্দের অর্থ কি? আরবি ভাষা আহাদুন মানে এক, কথাটা ভালো করে বুঝলেন। আহাদুন মানে, বলেন আমার সাথে সাথে, আহাদুন মানে ইংরেজিতে ওয়ান হয়, ইংরেজিতে ওয়ান, বাংলা ভাষা এক, সার্ভিসেও একই কয়, আরবিতে আহাদুন কয়। উর্দু ভাষা এক, উর্দু ভাষা কি বলে? এক। আরবি ভাষায় দুইয়ের জন্য ব্যবহার হয় ইসনানে, ইংরেজিতে টু কয়, উর্দু ভাষা দো কয়, বাংলা আর আসামিসে দুই কয়। তিনের জন্য আরবি ভাষায় সালাসাতুন শব্দ ব্যবহার হয়, এটা তফসির করে গেলে বহুত লম্বা সময়। তিনের জন্য কি? সালাসাতুন, চারের জন্য আরবায়াতুন, পাঁচের জন্য খামসাতুন, ছয়ের জন্য সিত্তাতুন, সাতের জন্য সাবাতুন, আটের জন্য সামানিয়াতুন, নয়ের জন্য তিসআতুন, 10-এর জন্য আশার। 10-এর জন্য কত? আশার। এখন যদি কেউ প্রবাস চায় 3 ভাগের 1 ভাগ, আচ্ছা 3 ভাগের 1 ভাগ, 2/3, 1/3, ইংরেজির মধ্যে 3 ভাগের 1 ভাগের জন্য শব্দ হইল 3 ভাগের 1 ভাগের মানে 1/3। বাংলার মধ্যে বা সার্ভিসের মধ্যে 1/3, 1/3, আরবির মধ্যে সুলুসুল, সালাসুল কি হলো? সুলুসুল। ওরকম আরবাতুন, আরবাতুন মানে 4। এখন যদি আপনি কুমার চান যে 1/4, 4 ভাগের 1 ভাগ, তাহলে কি করবেন? 4 ভাগের 1 ভাগ। আরবির মধ্যে এটার জন্য ব্যবহার হয় রুবু, 4 ভাগের 1 ভাগ। 5 ভাগের 1 ভাগ এর জন্য ব্যবহার হয় খুমুস। 6 ভাগের 1 ভাগ এর জন্য ব্যবহার হয় সুদুস। কোরআন শরীফের মধ্যে সুদুস শব্দটা ব্যবহার হয়েছে। ওয়াইন কানা লাহুমা ওয়ালাদুন ফালিউম্মিহি সুদুস, সন্তানের জন্য যদি কোনো মাইয়েতের মা, মাইয়েত মারা গেছে, তার ছেলে মেয়ে আছে, তাহলে ওই মাইয়েতের মার জন্য ভাগ আল্লাহ তাআলা নির্ধারণ করেছে ফালিউম্মিহি সুদুস, 6 ভাগের 1 ভাগ। 7 ভাগের 1 ভাগের জন্য সুবু, 8 ভাগের 1 ভাগের জন্য সুমন, 9 ভাগের 1 ভাগের জন্য তুসু, 10 ভাগের 1 ভাগের জন্য অসুর। এই অসুর শব্দটাই আমরা কই কিসের জন্য? দায় পাবো, অসুরের জন্য কিছু দাঁত বেশি। অসুর হানি তো কয় না, আসারের কয়, কি কয়? বা আসারের দান তুঝে, অসুরের দান তুঝে, কোথা কয়? বলি আর দেখ 40 ভাগের 1 ভাগ, এটা কোথায় দেয়? এটা বহুত তালাশ করছে, আমি পাই নাই যে এই কথাটা মানুষের কনসেপ্ট, এই ধারণাটা আসলো কোথায় থেকে। যাকাত ধান দেওয়া